ওয়েলকাম টু বং বাড়ি। আমি জ্যোতির্ময় আছি, চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো বুমেরাংয়ের টিজার নিয়ে। হ্যাঁ, বুমেরাংয়ের টিজার কিন্তু বেরিয়েছে এবং বেশ সুন্দর লাগছে। 24 ঘন্টারও কম সময়, আমি যখন ভিডিওটা করছি তখন মাত্র 23 ঘন্টা, এবং 23 ঘন্টায় কিন্তু অলরেডি 2.5 লক্ষ প্রায় ভিউ কিন্তু পেরিয়ে গেছে গ্রাসরুট থেকে যে টিজারটা ড্রপ করা হয়েছে ইউটিউবে। তো বহু মানুষ কিন্তু পছন্দ করছেন। আর এই ছবিতে কিন্তু জিৎ আছে, রুক্মিণী আছে, খরাজ আছে, সৌরভ আছে, রজতাভ আছে। বেশ সুন্দর লাগছে, এমনকি কাঞ্চন মল্লিকও থাকবে বলে জানা যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু ভিএফএক্সের কাজ কিন্তু বেশ ভালো লাগলো যতটুকু টিজারে দেখানো হয়েছে। তার বাইক নিয়ে যে এন্ট্রি সিনটা, সেই এন্ট্রি সিনে কিন্তু বেশ ভালো লেগেছে। রুক্মিণী কিন্তু এখানে একটা রোবটের রোল করছে, মানে একটা জায়গায় হয়তো আমার মনে হয় হিরোইন হিসেবে থাকবে এবং তার আরেকটা হয়তো রোবট তৈরি করবে জিৎ, যেটা একেবারে রুক্মিণীর মতন দেখতে হবে। তো সেরকমও একটা ব্যাপার রয়েছে এখানে। কিন্তু জিৎ একজন বৈজ্ঞানিকের ভূমিকায় রোল করছে। আমার মনে হয় এটা কিন্তু অনেকটাই আলাদা। জিতের যে লার্জার দ্যান লাইফ যে একটা অ্যাপিয়ারেন্স আছে সিনেমাগুলোতে, এটা কিন্তু অনেকটাই আলাদা তার থেকে হবে। এটা কিন্তু কমেডি ছবি বেশি হবে, এখানে অ্যাকশান হয়তো সেভাবে থাকবে না। তবে এই ছবিটা কিন্তু একটা নতুনত্ব, এবং সবচেয়ে বড় কথা এটা কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে বানানো হয়েছে। এর আগে কিন্তু সৌভিক কুণ্ডু কয়েকটা ছবি বানিয়েছে, যেমন সুইজারল্যান্ড বা আয় খুকু আয়, সেগুলো ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করেই বানিয়েছে, এবং এই ছবিটাও কিন্তু সেরকমই হবে। এবং এই ছবিটা সবথেকে বড় কথা হচ্ছে যে অ্যাক্টার্সরা রয়েছে তারা সকলেই কমেডি পারেন। সেটা জিৎ নিজে হোক, সেটা সৌরভ হোক, সেটা খরাজ হোক, সেটা রজতাভ হোক, হ্যাঁ, কিংবা কাঞ্চন মল্লিক আছে যতদূর আমি জানি। তো যারা যারা রয়েছে তারা সকলেই কিন্তু কমেডি পারে। তো সেখানে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স, তারপর কমেডির মধ্যে একটা কমেডি এবং তার মধ্যে কিছু মশলা থাকবে। তো সব দিক দিয়ে কিন্তু ছবিটা একটু অন্যরকম হতে চলেছে, বেশ ভালো। জিতের যে ছবিগুলো হয়, যেটা পুরোপুরি অ্যাকশনধর্মী যে ছবিগুলো হয়, এটা কিন্তু একটু আলাদা। এটা কিন্তু সাইফাই কমেডি হবে, এবং বাংলায় কিন্তু সাইফাই কমেডি খুব কমই হয়েছে। এবং যতটুকু বাজেটে, এত কম বাজেটে, ছবিটার বাজেট কিন্তু 3.5 কোটির বেশি নয়। এই 3.5 কোটি বাজেটে যতটা ভালো এরা তৈরি করেছে ভিএফএক্স, সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার যোগ্য। তবে ছবিটা না দেখলে বোঝা যাবে না যে কতটা ভিএফএক্সের কাজ ভালো হয়েছে। তবে হ্যাঁ, টিজারে বাংলা ছবি হিসেবে ভিএফএক্সের কাজ কিন্তু বেশ ভালো লেগেছে। এবং ছবিতে যে বাইকটা যেটাতে জিৎ ইউজ করছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে লেগেছে, এবং যে ফোনটা ইউজ করছে রুক্মিণী, সেটাও দেখতে ভালো লেগেছে। তো পেছনে যে স্ক্রিনসগুলো দেখা যাচ্ছে সেগুলো বেশ ভালো লেগেছে। আলটিমেটলি দেখা যাক। এবং তেরি বাথুমে উলঝা জিয়া, সেটাকে কিন্তু একেবারেই কপি করা হয়নি, সেটা একদমই ভুল কথা। যারা যারা এই কথাটা বলছে তাদের কথা শুনো না, সেটা একদমই ভুল। জিৎ কিন্তু একদম আলাদা রকম একটা ছবি তৈরি করছে, যেটা তার আগের ছবিগুলোর থেকে কিন্তু একদমই আলাদা। আশা করছি এই ছবিটা কিন্তু ওয়ার্ক করবে। 10th মে রিলিজ ডেট, তখনই দেখা যাবে। আরও অনেক আপডেট নিয়ে আসছি, অবশ্যই দেখো। এই ছবিটা কিন্তু অবশ্যই মনে হচ্ছে বক্স অফিসে রেকর্ড করবে। ধন্যবাদ বন্ধুরা।